হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, এই ক্লাসটা তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস নেওয়া হচ্ছে। দেখো এই ক্লাসটা লেখা আছে স্পেশাল ক্লাস 1। এই ক্লাসটায় কি নেওয়া হবে? এই ক্লাসটা আমাদের যে আপকামিং যে ক্রুশিয়ালস এক্সামগুলো আছে, লাইক WBCS প্রিলিমস, WBPSC ক্লার্কশিপ এবং SSC CGL, CHSL এবং XBI ক্লার্ক, এই সামনে এতগুলো ক্রুশিয়ালস এক্সাম আছে। তো এই এতগুলো ক্রুশিয়ালস এক্সামে আমাদের ভোকাবস পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ভোকাবস পার্টের মধ্যে যে পার্টটা আরও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। এই ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের আমি 150টা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজকে সাজেস্টিভ বানিয়েছি, যেগুলি এই পরীক্ষাগুলোকে টার্গেট করা হচ্ছে, লাইক WBCS প্রি, WBPSC এবং CGL, CHSL এবং SBI ক্লার্ক। ওকে, তো এই পরীক্ষাগুলোকে টার্গেট করে আমাদের আজকে ইডিয়ামসের ক্লাস হবে। এই ক্লাসটাকে আমি 2-3টে ডিভিশন করব, ঠিক? তো শর্ট শর্ট ভিডিও বানাবো, প্রত্যেকটা ভিডিওর লিঙ্কে থাকবে ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3। তো তোমরা এক একটা করে ভিডিও দেখতে দেখতে যাবে, ক্লিয়ার? তো এই ভিডিওতে আমি টোটাল 150টা সাজেস্টিভ ইডিয়াম দেবো, যে ইডিয়ামসগুলো আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যেগুলি প্রিভিয়াস ইয়ারে অনেকবার রিপিট এসছে। ইডিয়ামস তো আমরা অনেক পড়ি, অনেক বই থেকে পড়ি, কিন্তু রিপিটেশন ইডিয়ামস বারবার পরীক্ষায় রিপিট হয়। তো এবার দেখা যায় WBCS প্রিভিয়াস ইয়ার যদি দেখো তুমি, একটা সেটে তোমার নিয়ার অ্যাবাউট ধরতে পারো কটা ইডিয়ামস আসতে পারে, নিয়ার অ্যাবাউট 2 থেকে 3টে ইডিয়ামস আসতে পারে, ক্লিয়ার? ক্লার্কশিপের এক্সামে আমরা যদি দেখি, তো ক্লার্কশিপের এক্সামও সেম ভাবে 2 থেকে 3টে ইডিয়ামস আসতে পারে। ওকে, যদি আমি CGL এক্সাম দেখি, তাহলে CGL এক্সামে 2 থেকে 3টে বা 1 থেকে 2টো বলতে পারি ইডিয়ামস আসতে পারে, বা তুমি দুটোই ধরে রাখো, ঠিক আছে? CHSL এর 2টো এবং SBI ক্লার্কে এখান থেকে ডিরেক্ট ইডিয়ামস আসে না, এখানে ফ্রেজ কানেক্টর আসে, বা এখান থেকে ইডিয়ামস দিয়ে এরর কারেকশন আসে। যেমন ধরো বললাম বাই ফিটস এন্ড স্টার্টস, এটা একটা ইডিয়াম যার মানে হচ্ছে ইরেগুলার ওয়ার্ড, সেখানে হয়তো দিতে পারে এরর কারেকশনে উইথ ফিটস এন্ড স্টার্টস। তো উইথটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয় ইডিয়ামিক ফ্রেজের সাথে, তাই এটা রং হয়ে যাবে, ক্লিয়ার? তো आंसर হবে বাই ফিটস এন্ড স্টার্ট। এখান থেকে ধরো একটা নাম্বার আসতে পারে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ যে 3, 3, 6, 8, 10, 11। তাহলে এখানে আপকামিং নাম্বারগুলোর জন্য 10 থেকে 12 নাম্বার বরাদ্দ থাকবে। ওকে, এই 10 থেকে 12 নাম্বারের মধ্যে এবার যদি দেখা যায় যে ইডিয়ামকে আমরা দুটো ভাগে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে কমন ইডিয়াম, একটা হচ্ছে আনকমন ইডিয়াম। তো যে কোনো পরীক্ষা যদি 3টে কোশ্চেন পড়ে, তার মধ্যে দুটো খুবই কমন ইডিয়াম পড়বে, যেগুলো প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট হয়েছে, এবং একটা পড়বে আনকমন। প্রথম কথা, আনকমনটা অ্যাটেন্ড করতে গেলে ভুল হওয়ার চান্সেস বেশি থাকতে পারে, তুমি যদি না পড়ে যাও। কমন যে ইডিয়ামগুলো সেগুলোর মধ্যে অ্যাটেন্ড করো। আজকের আমাদের ক্লাসটা হবে কমন ইডিয়ামস নিয়ে। ফাইন, চলো স্টার্ট করি তাহলে আজকে ইডিয়ামস। আমি কোথা থেকে তোমাকে পড়তে হবে, প্রথম কথা এটা তোমাকে জানতে হবে। তোমাকে পড়তে হবে যে কোনো তোমার যে বই আছে তোমার বাড়িতে, লাইক আরিয়ান্ট হোক, জিকে পুরি হোক, ঠিক আছে, ডিজিপি হোক, যে তোমার বই আছে সব বইতে ইডিয়ামসগুলো আছে, বা তোমার কাছে প্রিভিয়াস ইয়ার যদি কিছু পেপারস থাকে তুমি সেখান থেকে পড়তে পারো। আমি অ্যালফাবেটিক্যালি বলতে যাবো। ফাইন, চলো প্রথমে আসা যাক। দেখো এ দিয়ে প্রথম ইডিয়ামসটা হচ্ছে অ্যাট ওয়ান্স উইটস এন্ড। কি বললাম? অ্যাট ওয়ান্স উইটস এন্ড, এর মানে হচ্ছে পাজল বা পারপ্লেক্সড। এর সিনোনিম পরীক্ষা এসেছে, এর সিনোনিম হয় পাজল, পারপ্লেক্স, এনিগমা, রিডল, ঠিক আছে, বিউইল্ডার, ব্যাফল, কনফিউজড। ওকে, তাহলে এর সাথে সাথে একটা সেম ইডিয়াম কি অ্যাট সি। কি বললাম? অ্যাট সি, তার মানে পারপ্লেক্স। লস্ট ইন ক্লাউড, এটা একটা ইডিয়ামস হয়, তার মানে হচ্ছে পাজল বা পারপ্লেক্স। নেক্সট ইডিয়াম আসা যাক, অ্যাট দ্য স্পার অফ দ্য মুভমেন্ট, মানে হচ্ছে উইদাউট ডিলে। আমি একটু ফার্স্ট বলবো, অ্যাট দ্য স্পার অফ দ্য মুভমেন্ট মানে হচ্ছে উইদাউট ডিলে। নেক্সট ইডিয়াম আসা যাক, অ্যাপল পাই অর্ডার, এটা তোমরা জানো পারফেক্ট অর্ডার, ঠিক আছে? আচ্ছা, অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল, অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল, এর মানে হচ্ছে স্ট্রং অ্যান্ড হেলদি। যে কোনো রিলেশন বা যে কোনো জিনিস স্ট্রং অ্যান্ড হেলদি, সেটাকে বলি আমরা অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল। নেক্সট, at loggerheads মানে to be at strife, to be at strife. Next, at daggers drawn, to have bitter enemy, at daggers drawn মানে to have bitter enemy. Okay, next, add fuel to the flame or fire, to make matter worse, কোন জিনিসকে আরো খারাপ করে দেওয়া, সেটাকে বলে add fuel to the flame or fire. Okay, at 6 and 7 মানে disorder. আচ্ছা, argusile মানে careful বা observant. Next হচ্ছে Achilles heels মানে weakest point. Next, axe to grind, and axe to grind মানে selfish motive. Next, Adam's L মানে water, কিন্তু এটার অপশনে যখন থাকবে pure water সেটাকে চুজ করতে হবে, Adam's L. ওকে, আচ্ছা, add a new feather in one's cap মানে to achieve a honor, বা to gain an honor. ওকে, add insult to injury মানে to harm as well as humiliate, মানে অপমান করা। তুমি এর সিনোনিম বলতে পারো, পরীক্ষা আসছে belittle, disparage, deprecate, belittle, disparage, deprecate. ওকে, তাহলে এ দিয়ে এই মোটামুটি
এতগুলো ইম্পর্টেন্ট। ঠিক, এবার আসি অ্যালফাবেটিক্যালি বি দিয়ে প্রথমে ইম্পর্টেন্ট বাই হুক অর বাই কুক মানে বাই এনি মিনস। তারপরে বিয়ার দ্য বান্ট অফ মানে টু বিয়ার দ্য মেন শক। নেক্সট বেল দ্য ক্যাট মানে টু ফার্স্ট স্টেপ, টু টেক আ ফার্স্ট স্টেপ, অর তুমি বলতে পারো পার্সোনাল রিস্ক। তারপরে ব্লো ওয়ান স্টাম্পেট মানে কেউ নিজের ব্যাপারে বড়াই করা, এটাকে বলে বোস্টফুল। এর সিনোনিম পরীক্ষা আসছে ব্র্যাগার, সুপারসিলিয়াস স্নব। এর আরেকটা সিনোনিম হতে পারে ইগোটিস্ট, ইগোইস্ট মানে যেমন সেলফিস্ট, ইগোটিস্ট মানে হচ্ছে ব্র্যাগার। ওকে, বার্ন আ হোল ইন ওয়ানস পকেট, মানি স্পেন্ড কুইকলি। ঠিক আছে, নেক্সট বাড়ি দ্য হ্যাচেট, ভেরি ইম্পর্টেন্ট, টু মেক পিস। নেক্সট বিট অ্যাবাউট দ্য বুশ, টু টক ইন আ রাউন্ড অ্যাবাউট ম্যানার মানে ঘুরিয়ে কথা বলা, যেটাকে সার্কামলোকিউশন আমি বলতে পারি, ঘুরিয়ে কথা বলা। ওকে, নেক্সট বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, টু মেক আ ভিশনারি প্রজেক্ট বা ফিউটাইল প্রজেক্ট। ঠিক আছে, আচ্ছা ব্রেক দ্য আইস মানে to start conversation, that is called break the ice. Next bolt from the blue, sudden shock বলতে পারো তুমি, sudden or unexpected shock. burns one boat মানে point of no return. ওকে, যেগুলি শুধু ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু আমি বলে যাচ্ছি। be one's bonnet, to be fussy মানে to be fussy. next bite the dust, to be defeated. next ব্রাউন স্টাডি মানে রেভারি বা ডে ড্রিম, দিবা স্বপ্ন। নেক্সট বুল ইন আ চায়না শপ, ওয়ান হু কজেস ডেঞ্জার। নেক্সট ব্রোকেন রিড, সাপোর্ট অ্যান্ড ফেইল্ড। নেক্সট বোন অফ কন্টেনশন, ভেরি ইম্পর্টেন্ট, কজ অফ কোয়ারেল, বোন অফ কন্টেনশন মানে কজ অফ কোয়ারেল। নেক্সট বাই ফিটস অ্যান্ড স্টার্টস, ইররেগুলারলি, এটাই বললাম যদি ব্যাংকে আসে তো ফিটস অ্যান্ড স্টার্ট দিয়ে আসতে পারে, হয় না সেটা। আচ্ছা birds of feather, people with the same idea or characteristic. ঠিক, আচ্ছা by leaps and bound মানে a rapid pace. ওকে, burn the midnight oil মানে studying till night. next b দিয়ে last below the belt, to strike unfairly, be complete. ঠিক, এবার আসা যাক সি দিয়ে। সি তে প্রথমে ইম্পর্টেন্ট হচ্ছে come off with flying colors মানে to come out successfully. next call a spade, to speak plainly or clearly মানে পরিষ্কার কথা বলা, plainly or clearly. ওকে, চলো নেক্সট cut a sorry figure, to give a poor show, মানে to give a poor show. ওকে, তারপরে check by Joel, close together. ঠিক, নেক্সট cut and dried, মানে ready-made from. আচ্ছা, তারপরে carrot and stick policy, reward and punishment. মানে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। ক্যারি দ্য কোল, নিউ ক্যাসেল। ঠিক, স্পেন্ডিং দ্য এনার্জি ইন ডুইং সামথিং দ্যাট ইজ ইউজলেস মানে ফিউটাইল ওয়ার্ক, যে কাজের কোনো মানে হয় না, দ্যাট ইজ কল ক্যারি দ্য কোল টু নিউ ক্যাসেল। আচ্ছা চিউ দ্য এন্ড মানে হচ্ছে টু পন্ডার বা তুমি বলতে পারো মেডিটেট। ঠিক আছে, কন্টেম্পলেটিভ, থটফুল, এদের সিনোনিম পন্ডার, মেডিটেট, কন্টেম্পলেটিভ, থটফুল। নেক্সট cock and bull story, a connected story. cross swords, to quarrel or fight. এবার ওর ফাইট মানে সেখানে বেলিকোস, বেলিজারেন্ট হতে পারে। ঠিক আছে, ফাইট মানে বেলিকোস, বেলিজারেন্ট, ওয়ারমঙ্গার, পাগনেসিটি। ঠিক আছে, ব্যাটেল। ঠিক আছে, কম্বেটিভ, এতগুলো সিনোনিম এখান থেকে আসে। তাহলে সি দিয়ে কমপ্লিট। এবার আসা যাক ডি দিয়ে, ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে ডাই ইন হারনেস, ডাইল হোয়াইল ওয়ার্কিং। ড্যাম স্কুইড মানে কমপ্লিট ফেইলিয়ার। নেক্সট dark horse, who wins unexpectedly, that is called dark horse. Okay, next Damocles sword, constant threat. next die in harness, very important, কাজ করতে করতে মারা যাওয়া মানে die while working বা die while servicing. চলো next duck in a thunderstorm মানে in a painful condition, complete D. E দিয়ে প্রথম ভেরি ইম্পর্টেন্ট, ইট হাম্বল পাই মানে টু অ্যাপোলোজাইজ। নেক্সট এন্ড ইন আ স্মোক অর এন্ড ইন আ ফিয়াস্কো মানে কাম টু নাথিং, যার কোনো ফল হয় না। ওকে, নেক্সট এভরি ডগ হ্যাজ ইজ ডে, গুড ফরচুন কাম সুনার অর লেটার মানে তাড়াতাড়িও আসতে পারে পরেও আসতে পারে। ওকে, নেক্সট ই কমপ্লিট, মাত্র তিনটে বললাম। এফ দিয়ে প্রথমেই ফ্লেশ অ্যান্ড ব্লাড মানে হিউম্যান নেচার। নেক্সট ফেবিয়ান পলিসি, পলিসি অফ ডিলেইং ডিসকাশন,
Fabian policy. Next, flog a dead horse to revive interest in old matters. Flog a dead horse to revive interest in old matters. Next, fools earned useless understanding. Fools earned মানে হচ্ছে useless understanding. ঠিক, তারপরে French leave, very very important, to absent without permission. Okay, feather one's one nest, to provide first or oneself. Next, fair weather friend, selfish friend, একটু আগে বললাম, যাকে তুমি বলতে পারো ইগোইস্ট, এর নাম দিতে পারো। ওকে, ফোর্থ স্টেট, প্রেস কে বলা হয় ফোর্থ স্টেট, বা কোনো নিউজ পেপারকে বলা হয় ফোর্থ স্টেট। ওকে, ফ্যান্সি প্রাইস মানে অ্যাট এনি কস্ট। তারপরে ফিশ আউট অফ ওয়াটার, আউট অফ ওয়াট, আনকমফোর্টেবল বা কমফোর্টেবল পজিশন, দ্যাট ইজ কল্ড ফিশ আউট অফ ওয়াটার। ফুলস প্যারাডাইস, a state of being happy for foolish or unfounded reasons. ওকে, আবার বলছি a state of being happy or for foolish or unfounded reasons. Sorry, 40 wings, a nap মানে ছোট্ট ঘুমকে বলে 40 wings। ঠিক, চলো এফ দিয়ে আমরা কানেক্টেড করলাম। এবার আসি আমরা জি দিয়ে। জি দিয়ে হচ্ছে গ্রিজ দ্য পাম। এই পাম কথাটা একটা অপশনে আসলেই তুমি বুঝে যাবে ব্রাইব বা ঘুষ নেওয়ার কথা বলছে। তো গ্রিজ দ্য পাম মানে টু ব্রাইব। ওকে, গো টু ডগস মানে হচ্ছে টু বি রুইন্ড। নেক্সট, গ্রিন হর্ন মানে হচ্ছে ইনএক্সপিরিয়েন্সড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রিন হর্ন। গেট ইনটু হট ওয়াটার্স মানে গেট ইনটু ট্রাভেল। হট কথাটা নেগেটিভ, ওয়ার্ম কথাটা পজিটিভ, তো হট মানে হচ্ছে ট্রাভেল, গেট ইনটু হট ওয়াটার। ওকে, আচ্ছা, গিভ কারেন্সি মানে টু মেক পাবলিকলি নোন। গিভ কারেন্সি মানে টু মেক পাবলিকলি নোন। ওকে, তারপরে নেক্সট, গালা ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেলিব্রেশন ডে। রেড লেটার ডে, মেমোরেবল ডে। গালা ডে, সেলিব্রেশন ডে। ডি ডে, অ্যান ইম্পর্টেন্ট ডে, ঠিক আছে। আর ডুমস ডে মানে ডে অফ ডিস্ট্রাকশন বা অ্যান ইম্পর্টেন্ট টাস্ক ডে। ওকে, চলো, গিফট অফ দ্য গ্যাপ, ট্যালেন্টস ফর স্পিকিং যাকে বলি গিফট অফ দ্য গ্যাপ। এলোকুয়েন্ট স্পিকার যাকে আমরা বলি, যে বলার ক্ষমতা খুব ভালো। গিভ আ পিস অফ মাইন্ড, টু রিবিউক অর স্কোল্ডেড মানে কাউকে বকাঝকা করা। নেক্সট, গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার, টু ব্রেভ এনি ডেঞ্জার। ঠিক, টু ব্রেভ, ব্রেভের সিনোনিম পরীক্ষা আসছে ডন্টলেড, অডাসিয়াস। কি আসছে? ডন্টলেড, অডাসিয়াস। অ্যান্টোনিম আসছে টিমিড বা কাওয়ার্ড। ওকে, আবার বলছি গ্রিজ দ্য প্রাম, বলে দিলাম। ঠিক, চলো জি এর পরে এইচ, হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন, সেলফিশ মোটিভ, বলে দিলাম। হিট বিলো দ্য বেল্ট, টু স্ট্রাইক আনফেয়ারলি। হারকিউলিয়ান টাস্ক মানে ভেরি ডিফিকাল্ট টাস্ক। নেক্সট, hit the nail on the head, to do the right thing at the right time. Hit the nail on the head. Hobson choice, no alternative. Take, accept or leave. Acha, have too many irons in the fire, doing many things at a time. Doing many things at a time. Clear? Acha, next, hit the jackpot, to get unexpectedly money. Okay, hole and corner, secret. Acha, hammer and tongue, with great effort or energy. Hard nut to crack, difficult problem to solve. Hard nut to crack, difficult problem to solve. Henpecked husband, admire of one's husband বা one's wife, sorry, henpecked husband মানে যে বউয়ের কথা শুনে চলে, মানে admire of one's wife. Okay, and hue and cry, and loud and publicly outcry. এখানে এ থেকে এইচ পর্যন্ত আছে এই ভিডিওটা। নেক্সট ভিডিওটা রেস্ট অফ দ্য আই থেকে জেড পর্যন্ত থাকবে। ওকে, তো এর নেক্সট ভিডিওটা আমরা পাবলিশ করছি, সেটাও তোমরা দেখবে, টাইপ 1 and টাইপ 2। থ্যাংক ইউ।